আজকের আলোচনার বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অনেকগুলো টপিক রয়েছে, তার মধ্যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের একটা অংশ আছে। তো আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের একটা কমপ্লিট ক্লাস হবে। এই ক্লাসটা দেখার পরে আপনাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের দ্বিতীয় আর কোনো ক্লাস করা লাগবে না। প্রথম কথা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স মূলত হচ্ছে দুই প্রকারের হয়। এই দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, একটা নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর আরেকটাকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স কয় রকম বললাম? দুই রকম। একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, এই দুইটা ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে নেন আগে। সেটা হচ্ছে একটা হচ্ছে হি ইজ পোর, আর হচ্ছে লিখলাম হি ইজ নট পোর। আর একটা উদাহরণ যদি দিই যে হি ইজ নট রিচ। দেখেন, এই সেন্টেন্সটাকে আমরা দুইভাবে পরিবর্তন করেছি, নেগেটিভ করেছি। একটা হচ্ছে হি ইজ নট পোর, আর একটা হচ্ছে হি ইজ নট রিচ। একটু যদি খেয়াল করেন যে হি ইজ পোর এর অর্থ হচ্ছে সে গরিব, আর হি ইজ নট পোর এর অর্থ হচ্ছে সে গরিব না। অর্থাৎ আমরা এই প্রথম যে ঘটনাটা ঘটেছে, এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা অর্থটা পুরোটাই বিপরীত। সে গরিব আর সে গরিব না। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি, কিন্তু সেন্টেন্সের অর্থটা কি হয়েছে? পুরোপুরি উল্টা হয়ে গেছে, পাল্টাই গেছে। বাট এটা যদি খেয়াল করেন যে হি ইজ নট রিচ, সে ধনী না। এখন নর্মাল কথা, যদি ধনী না হয় তাহলে কি? ধনী না মানে হচ্ছে গরিব। তাহলে এটাকেও আমরা নেগেটিভ করেছি, এটাকেও নেগেটিভ করেছি। এইটার অর্থটা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। অর্থটা কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। আর এইটার অর্থ আগের মতোই আছে, আগের মতোই, পরিবর্তন হয় নাই, আগের মতো। অর্থাৎ একটা সেন্টেন্সকে আপনি দুইভাবে পরিবর্তন করতে পারবেন। একটা হচ্ছে সম্পূর্ণ অর্থটা বিপরীত করে, আর একটা হচ্ছে অর্থ পরিবর্তন না করে। তো যেটার সেন্টেন্সটা পরিবর্তনের সাথে সাথে অর্থটাও পরিবর্তন হয়ে যায়, সেটাকে মূলত বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। সেটাকে কি বলে? কনভার্সন অফ সেন্টেন্স। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না। সে ভাত খায়, সে ভাত খায় না। তারা খেলোয়াড়, তারা খেলোয়াড় না। অর্থাৎ সেন্টেন্সটার অর্থটা সম্পূর্ণরূপে কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। আর যে সেন্টেন্সের অর্থটা পরিবর্তন হয় না, সেন্টেন্সটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু অর্থটা পরিবর্তন হবে না, সেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আপনাদের পরীক্ষাতে যেটা আসে সেটা মূলত হচ্ছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্সটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য। আর আপনাদের পরীক্ষার জন্য যেটা করতে হবে সেটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে চেঞ্জিং সেন্টেন্সের মূল নীতি হচ্ছে সেন্টেন্সটা গঠন পরিবর্তন হয়ে যাবে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে অর্থটা যেন আগের মতোই থাকে। ওকে, এবার আসেন কিভাবে অর্থ পরিবর্তন না করে সেন্টেন্সটাকে পরিবর্তন করতে হবে। আচ্ছা, খেয়াল করবেন একটা ব্যাপার, সেটা হচ্ছে মনে রাখবেন কোনো সেন্টেন্সকে যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবেন, অর্থাৎ ওই সেন্টেন্সের মধ্যে একটা নট যোগ হবে। কি যোগ হবে? নট যোগ হবে। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা না একটা সাহায্যকারী ভার্ব থাকবে। আপনার কাজ হচ্ছে এই সাহায্যকারী ভার্বের পরে একটা নট যোগ করবেন, একটা নট যোগ করবেন। আর ওই সেন্টেন্সের মধ্যে কোনো না কোনো একটা শব্দকে বিপরীত করতে হবে। এই কোনো না কোনো শব্দ বলতে কয়েকটা জিনিসকে আসলে বিপরীত করা যায়। খেয়াল করেন, তিনটা জিনিসকে আপনাকে বিপরীত করতে হবে। কয়টা? তিনটা। আমি পুরো আপনাকে শত শত রুলস দিব না, এমন একটা পলিসি শিখাই দিব যে পলিসির মাধ্যমে আপনি একদম চমৎকারভাবে করে ফেলতে পারবেন। দেখেন, একটা সেন্টেন্সের মধ্যে কি কি জিনিস পরিবর্তন করা যাবে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখবেন ওই সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা যেটাকে পরিবর্তন করা যাবে। যদি অ্যাডজেক্টিভ না থাকে
তাহলে মনে রাখবেন ভার্বটাকেই পরিবর্তন করতে হবে, ভার্ব। এরপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে যদি ভার্ব পরিবর্তন করা না যায় তাহলে একটা প্রেপজিশন পরিবর্তন করতে হবে, প্রেপজিশন। এই খেয়াল করেন, এই 3টা জিনিস পরিবর্তন করতে হবে। আপনি খেয়াল করবেন কোনো একটা সেন্টেন্সের মধ্যে যে সাহায্যকারী ভার্ব থাকবে সেই সাহায্যকারী ভার্বের পরে একটা নট যোগ করবেন। ওকে, আর কি করবেন, ওই সেন্টেন্সের মধ্যে এই 3টা জিনিসের মধ্যে যেটা থাকবে, প্রথমত যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভ পরিবর্তন করবেন। যদি অ্যাডজেক্টিভ না পান খেয়াল করবেন ভার্বকে পরিবর্তন করা যায় কিনা, তাহলে ভার্বটা পরিবর্তন করবেন। যদি অ্যাডজেক্টিভ না থাকে অথবা ভার্বকেও পরিবর্তন করা না যায়, খেয়াল করবেন ওই সেন্টেন্সের মধ্যে কোনো প্রেপজিশন আছে কিনা যে প্রেপজিশনকে আপনার উল্টা করা যাবে। ওকে, ব্যাস এই একটা ব্যাপার। এখন আরেকটা প্রশ্ন আছে, সব সেন্টেন্সে কিন্তু সাহায্যকারী ভার্ব থাকে না। ইংরেজিতে মাত্র 2টা সেন্টেন্স আছে যে 2টা সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে না। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে সাবজেক্টের পরে এই যে একটা হচ্ছে ডু নট করবেন অথবা ডাজ নট করবেন, ডাজ নট করবেন অথবা ডিড নট করবেন। আচ্ছা, প্রথম ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিই, যে কোনো সাহায্যকারী ভার্বের পরে একটা নট যোগ করবেন। ওকে, যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে খেয়াল করবেন যে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ আছে কিনা। যদি ভার্বের সাথে এস বা ইয়ের যোগ থাকে তাহলে তখন কি করবেন, সাবজেক্টের পরে ডাজ নট বসাবেন। আর যদি এস বা এস না থাকে তাহলে তখন ডু নট ব্যবহার করবেন। আর যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে, ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে কি করবেন, তাহলে ডিড নট যোগ করবেন। ডিড নট করার পরে ভার্বটাকে আবার প্রেজেন্ট ফর্মে ফিরিয়ে আনবেন, ব্যাস। ওকে, তাহলে আমি একটা একটা করে বলি। ধরেন আমরা যদি এটা বলি, যদি ধরেন লেখা আছে যে শি ইজ এ বিউটিফুল গার্ল, শি ইজ এ বিউটিফুল গার্ল, বিউটিফুল, শি ইজ এ বিউটিফুল গার্ল। ওকে, এখন দেখেন তাহলে এই সেন্টেন্সের মধ্যে একটা সাহায্যকারী ভার্ব পেয়েছি। আপনাদের কাজ হবে কি, এই সাহায্যকারী ভার্বের পরে একটা নট যোগ করবেন, ব্যাস। আর কি করবেন, এর মধ্যে কোনো না কোনো একটা শব্দকে বিপরীত করতে হবে। তো আমরা দেখেছি বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এই বিউটিফুলকে আমরা এখন বিপরীত করতে পারবো। বিউটিফুলকে বিপরীত করলে কি হবে, আগলি, এই যে আগলি। আর আগলি যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এই জন্য এটার পরিবর্তে এখন অ্যান করে দিব, অর্থাৎ শি ইজ নট অ্যান আগলি গার্ল, এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। আবার যদি আপনি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে চান তাহলে আবার কি করবেন, নটটাকে বাদ দিবেন আর অ্যাডজেক্টিভকে আবার বিপরীত করে দিবেন। ওকে, মানে অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করবেন তখন কি করবেন, একটা নট যোগ করবেন আর ওই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ ভার্ব অথবা প্রিপজিশন এই 3টার মধ্যে যে কোনো একটাকে বিপরীত করবেন। আবার যখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করবেন তাহলে কি করবেন, নটটাকে বাদ দিবেন, ডু নট ডাজ নট থাকলে এগুলোকে বাদ দিবেন। আর কি করবেন, ওই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ ভার্ব বা প্রিপজিশন যে এই 3টার মধ্যে যে কোনো একটাকে বিপরীত করে দিবেন। ওকে, দেখেন আমরা যদি একটা অ্যাডজেক্টিভ পেয়েছি, অ্যাডজেক্টিভ যদি না পাই তখন কি করবেন, কারণ আমরা বললাম যে শি লাভস ফ্লাওয়ার, শি লাভস ফ্লাওয়ার। এখন দেখেন, এখন এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। নেগেটিভ করতে গেলে কি করবেন, আমরা এখন তার সাহায্যকারী ভার্ব নেই, সাহায্যকারী ভার্ব নেই মানে আমরা এখন শি ভার্বের সাথে একটা এস বেস যোগ আছে, আমরা বলবো কি ডাজ নট, ডাজ নট। এখন বিপরীত করতে হবে, ফ্লাওয়ারের তো আর বিপরীত হয় না, এই জন্য আমরা কি করব, এই ভার্বটাকেই বিপরীত করে দিব, অর্থাৎ হেট, হেট ফ্লাওয়ার। এই যে দেখেন, তাহলে শি লাভস ফ্লাওয়ার, সে ফুল ভালোবাসে। শি ডাজ নট হেট ফ্লাওয়ার, সে ফুল ঘৃণা করে না। ঘৃণা করে না মানে কি, ভালোবাসে। ওকে, তাহলে দেখেন আমরা অ্যাডজেক্টিভও পেয়েছি, ভার্বও পেয়েছি। এবার দেখেন প্রিপজিশনটা কিভাবে পরিবর্তন হয়। ধরেন আমরা এমন একটা উদাহরণ দিই, বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড you can succeed in life, you can succeed in life। তাহলে দেখেন এই সেন্টেন্সের মধ্যে আমরা একটা সাহায্যকারী ভার্ব পেয়েছি, এই যে একটা সাহায্যকারী ভার্ব। তাহলে আমাদের কাজ কি হবে, সাহায্যকারী ভার্বের সাথে
আমরা একটা নট যোগ করে দিব। ওকে, এই যে নট যোগ করে দিলাম। ওকে, এখন এই সেন্টেন্সের মধ্যে কোনো না কোনো একটা শব্দকে আমাকে বিপরীত করতে হবে। এখন দেখেন এই সেন্টেন্সের মধ্যে বিপরীত করা যায় এমন কিছু কিন্তু নেই। তাহলে এখন কি করবেন, দেখেন এই যে বাই আছে, বাইটাকে যদি আপনি উল্টা করে দেন, অর্থাৎ এখানে যদি বলেন উইদাউট, এই যে উইদাউট, তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ হয়ে গেল। এই যে, তাহলে আপনাকে খেয়াল করতে হবে কোনো সাহায্যকারী ভার্ব থাকলে সেই সাহায্যকারী ভার্বের উপর একটা নট যোগ করবেন এবং ওই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ ভার্ব এবং প্রিপোজিশন এই তিনটার মধ্যে যে কোনো একটাকে বিপরীত করতে হবে। যেটাকে আপনি বিপরীত করতে পারবেন সেটাকে বিপরীত করবেন। ওকে, আর যখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করবেন তখন কি করবেন, আবার নটটা বাদ দিবেন, নটটাকে বাদ দিয়ে আবার ওই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ ভার্ব এবং প্রিপোজিশন যেটাকে পরিবর্তন করা যাবে সেটাকে পরিবর্তন করে দিবেন। হয়ে গেল। এইবার আসেন, ইংরেজিতে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো পরিবর্তন করে দিলেই সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যায়, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যায়। সেটা একটু দেখাই। এই যে দেখেন, ইংরেজিতে এই ওয়ার্ডগুলো একটু মনে রাখবেন। অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করবেন তখন এই যে ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে পরিবর্তন করে এই ওয়ার্ডগুলো লিখতে হবে। আমি আপনাদেরকে এই পুরো ব্যাপারটা একদম প্রত্যেকটার উদাহরণ দিয়ে 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 আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিচ্ছি। ওকে, সবগুলোর উদাহরণ দেওয়া আছে। তো এইটা বলার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই। হ্যাঁ, ইনফরমেশনটা একটু দেখি। এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার পরেই আমি পরবর্তী বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি। ইনফরমেশনটা হচ্ছে এপ্রিল মাসের, চলমান মাসের 8 তারিখ এবং 9 তারিখ থেকে দুইটি নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। একাডেমিক ইংলিশ ক্লাস 9-10, অর্থাৎ আপনারা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, অর্থাৎ 2027 এবং 2028 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে এবং ক্লাস শুরু হচ্ছে এপ্রিলের 9 তারিখ থেকে। আর একটা হচ্ছে 0 to অ্যাডভান্স কোর্স, ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো ক্লাসের শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী, তারপরে হচ্ছে কি ব্যবসায়ী, গৃহিণী, প্রবাসী, যে কেউ চাইলে এই কোর্সটা করতে পারবেন। এই কোর্সটা হচ্ছে বিশেষ একটি কোর্স। এই কোর্সে একদম জিরো লেভেল থেকে, আমি ধরে নিই যে আপনি ইংরেজি কিছুই পারেন না, একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয়। এই কোর্সের মধ্যে আপনার বেসিক ইংলিশ থাকবে, ফ্রি হ্যান্ড রাইটিং থাকবে, স্পোকেন ইংলিশ থাকবে, বাংলা টু ইংলিশ থাকবে, ইংলিশ টু বাংলা থাকবে, প্রোনাউন্সিয়েশন থাকবে, মানে ইংরেজি ভাষার পুরো প্যাকেজটাই এই কোর্সের মধ্যে থাকবে। আর একটা কোর্স ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আপনাদেরও ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে নতুন একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। 4 থেকে 5টা ক্লাস হয়ে গেছে। আপনারা চাইলে এখনও এই ব্যাচে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তির প্রসেসটা বলি। ভর্তির প্রসেসটা হচ্ছে একদমই সহজ। এই নাম্বারটা মনে রাখবেন, 0185535759 এই নাম্বারটাই হচ্ছে আমার বিকাশ এবং নগদ নাম্বার, বিকাশ এবং নগদ পার্সোনাল। এই কোর্সে ভর্তির জন্য প্রথমত এই বিকাশ বা নগদ নাম্বারে আপনার কোর্স ফিটা পাঠাবেন। কোর্স ফিটা পাঠানোর পরে এই নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, আপনার জেলার নাম, কোর্সের নাম এবং যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার, জাস্ট 4টা ইনফরমেশন দিয়ে দিবেন। যদি বুঝতে না পারেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমি আপনাকে বুঝাই দিব। ওকে, এবং কোর্স সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে এই নাম্বারটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ব্যাস হোয়াটসঅ্যাপে নক দিবেন, কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানবেন, ব্যাস তারপরে ভর্তি হয়ে যাবেন। ওকে, এবার আসেন আপনাদের পরবর্তী অংশটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিই, যেটা জানলে আপনার আর অ্যাফার্মেটিভ নেগেটিভ নিয়ে টেনশন নেই। প্রথমে আসেন, কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেখেন যে অনলি বা অ্যালোন আছে, আর কিছু চিন্তা করতে হবে না। অনলি অথবা অ্যালোন থাকলে এই অনলি অথবা অ্যালোনের পরিবর্তে আপনি কি করবেন, নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান লিখবেন। কখন কোনটা লিখবেন খেয়াল করেন, যেখানে অনলি অথবা অ্যালোন থাকবে ঠিক তার পরের শব্দটা খেয়াল করবেন। এর পরের শব্দে যদি ব্যক্তিবাচক নাউন থাকে, কি থাকে, ব্যক্তি, যদি ব্যক্তিবাচক কোনো নাউন থাকে তাহলে বলবেন নান বাট। যদি বস্তুবাচক কোনো নাউন থাকে, যদি বস্তুবাচক নাউন থাকে তাহলে নাথিং বাট দিবেন। আর যদি সংখ্যা বা পরিমাণ থাকে সেক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান করবেন। ওকে, কেমনে দেখেন,
এই যে দেখেন এখানে কি আছে, হি ইজ অনলি, এই যে অনলিটা আমরা পেয়েছি। এটাকে যদি আপনি নেগেটিভ করতে চান তাহলে এই অনলির পরিবর্তে এটা একটা সংখ্যা, ব্যক্তিবাচক হলে নান বাট, বস্তু হলে নাথিং বাট, সংখ্যা বা পরিমাণ বোঝালে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। এইটা একটা সংখ্যা, এই জন্য আমরা জাস্ট এই অনলিটার পরিবর্তে লিখবো হচ্ছে নট মোর দ্যান, নট মোর দ্যান। ব্যাস, এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। ওকে, আচ্ছা এরপরে এটা দেখেন, এরপরে হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ টু, হ্যাজ টু অথবা মাস্ট থাকে, হ্যাভ টু, হ্যাজ টু অথবা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প নেবেন। ওকে, দুটোই নিতে পারবেন, আমি দেখাচ্ছি কিভাবে করবেন। যেমন দেখেন, যদি বলা হয় হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু সাকসিড ইন লাইফ, তাহলে আমরা এখানে কি পেয়েছি, হ্যাজ টু পেয়েছি। এখন এর পরিবর্তে আপনি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দুটোই নিতে পারবেন। জাস্ট এই জায়গাতে আপনি লিখবেন হচ্ছে কি ক্যান নট বাট, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, এটা নেগেটিভ হয়ে গেছে। ওকে, আবার যদি এটা নেগেটিভ থেকে আপনি করতে চান, বুঝতেই তো পারছেন, ক্যান নট বাট বাদ দিয়ে আবার হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট বসিয়ে দেবেন সাবজেক্ট অনুযায়ী। আচ্ছা, এটাকে আপনি চাইলে এখানে ক্যান নট হেল্পও লিখতে পারবেন, ক্যান নট হেল্প লিখতে পারবেন। তবে ক্যান নট হেল্প যদি লেখেন তাহলে এই যে ভার্বটা দেখতেছেন এই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে, ওয়ার্কিং। অর্থাৎ হি ক্যান নট হেল্প ওয়ার্কিং হার্ড টু সাকসিড ইন লাইফ। ক্যান নট বাট লিখলে কোনো চেঞ্জ নাই, আর ক্যান নট হেল্প লিখলে ওর পরবর্তী যে ভার্বটা আছে সে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন। এবার দেখেন, যদি এই হ্যাজ টুর জায়গাতে হ্যাড টু থাকতো, হ্যাজ টুর জায়গাতে যদি হ্যাড টু থাকতো তাহলে আমরা এখানে কি করতাম, এই যে বলে দিয়েছি, যদি হ্যাড টু থাকতো জাস্ট ওর পরিবর্তে কি করবেন, কুড নট বাট আর কুড নট হেল্প করবেন, হয়ে গেল, একই নিয়ম। যদি দেখেন কোনো সেন্টেন্সের মধ্যে ম্যানি আছে, ঠিক ম্যানের জায়গাতে লিখবেন নট এ ফিউ। কেমন, এই দেখেন, সেটা হচ্ছে দেয়ার আর ম্যানি প্রবলেমস ইন বাংলাদেশ, দেয়ার আর ম্যানি প্রবলেমস ইন বাংলাদেশ। আমরা জাস্ট এই নট ম্যানিটাকে বাদ দিব, ম্যানিটাকে বাদ দিয়ে জাস্ট এই জায়গাতে আমরা লিখবো হচ্ছে নট এ ফিউ, ব্যাস হয়ে গেছে, দেয়ার আর নট এ ফিউ প্রবলেমস ইন বাংলাদেশ, হয়ে গেল। আবার যখন আপনি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করবেন, নট এ ফিউ যদি থাকে বাদ দিবেন, দিয়ে জাস্ট ওই জায়গাতে ম্যানি বসাই দিবেন, হয়ে গেল। আচ্ছা, যদি ফিউ থাকে, তাহলে কি করতে হয়, এই দেখেন, যদি শুধু ফিউ থাকে, ফিউ এর পরিবর্তে লিখবেন নট ম্যানি, এই যে দেখেন নট ম্যানি। তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, জাস্ট এই ফিউটাকে বাদ দিবেন, ফিউটাকে বাদ দিয়ে লিখবেন নট ম্যানি। এই যে, আপনি কিছুই পারেন না ইংরেজি, কোনো সমস্যা নাই, জাস্ট এই চিহ্নগুলো চেঞ্জ করে দিবেন। আগে ছিল আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এখন বলবেন আই হ্যাভ নট ম্যানি ফ্রেন্ডস, নেগেটিভ হয়ে গেছে। এবার দেখেন, দেয়ার ইজ মাছ ওয়াটার ইন দিস জার। দেখেন, মাছ থাকলে কি হয়, মাছ থাকলে মাছের পরিবর্তে লিখবেন নট এ লিটিল, মাছের পরিবর্তে কি নট এ লিটিল, ব্যাস, এই দেখেন। দেয়ার ইজ মাছ ওয়াটার ইন দিস জার, আমরা এই মাছটাকে বাদ দিব, এখানে লিখবো কি নট এ লিটিল, ব্যাস, দেয়ার ইজ নট এ লিটিল ওয়াটার ইন দিস জার। এবার দেখেন, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে নিয়মটা কি হবে, প্রথম অ্যাজের জায়গাতে লিখবেন নট লেস এবং দ্বিতীয় অ্যাজের জায়গাতে লিখবেন হচ্ছে দেন। এই দেখেন কত সহজ, একবার শিখবেন সারা জীবন পারবেন। শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার, জাস্ট এই অ্যাজের পরিবর্তে কি লিখবেন নট লেস, আর এই অ্যাজের পরিবর্তে লিখবেন হচ্ছে দেন, ব্যাস, তাহলে হয়ে গেল নেগেটিভ, একদম সোজা। এবারে আসেন তারপরের নিয়মটা কি, তারপরের নিয়মটা হচ্ছে, যদি দেখেন টু ডট ডট টু আছে তাহলে কি করবেন, প্রথম টু এর জায়গায় সো, দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট বসাবেন। কেমন, এই দেখেন টু আছে, এই টু এর জায়গায় লিখবেন হচ্ছে সো, আর এই টু এর জায়গায় লিখবেন হচ্ছে দ্যাট। তবে এখানে আরেকটা কাজ আছে, কাজটা একটু বলি। কাজটা হচ্ছে এই সাবজেক্টটাকে আবার নিতে হবে, এই সাবজেক্টটা আবার নেবেন, এরপরে একটা ক্যান নট বা কুড নট হবে, কি হবে, এই যে ক্যান নট অথবা কুড নট নেবেন। যদি এইখানকার ভার্বটা, এই যে ভার্বটা দেখতেছেন, এই ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে ক্যান নট নেবেন, আর যদি পাস্টে থাকে তাহলে কুড নট নেবেন। তাহলে এখন কি নেবেন, ক্যান নট। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ওকে, এবার আসেন তারপরে নিয়মটা, যদি দেখেন যে অ্যাজ সুন অ্যাজ আছে,
তাহলে অ্যাজ সুন অ্যাজ জায়গাতে লিখবেন হচ্ছে নো সুনার হ্যাড, এবং মাঝখানে একটা কমা থাকবে, সেই কমার জায়গায় লিখবেন হচ্ছে দেন। দেখেন ধরেন কিভাবে হবে, এই যে অ্যাজ সুন অ্যাজ আছে, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় লিখবেন হচ্ছে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। আর এই যে মাঝখানে যে কমাটা দেখতেছেন, এই কমার জায়গায় লিখবেন দেন। ব্যাস হয়ে গেছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানকার ভার্বটা পাস্ট ফর্মে থাকে। যখন অ্যাজ সুন অ্যাজ থাকে তখন এটা পাস্ট ফর্মে থাকে, বা যখন নো সুনার হ্যাড নেবেন তখন এটাকে ভার্বের 3 নাম্বার ফর্ম কিন্তু হয়ে যাবে। আগে ছিল পাস্ট ফর্ম, এখন হয়ে যাবে 3 নাম্বার, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তবে মজার ব্যাপার হচ্ছে অনেক ভার্বেরই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম হয়, সেক্ষেত্রে পরিবর্তন করা লাগবে না। কিন্তু যদি কোনো ভার্ব থাকে যে ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আলাদা হয়, তখন কিন্তু ভার্বটাকে চেঞ্জ করে দিতে হবে, এটা একটু মনে রাখবেন। ওকে, এরপরের নিয়মটা দেখেন। এরপরের নিয়ম হচ্ছে যদি দেখেন এভরি আছে, কি আছে, যদি দেখেন এভরি আছে, এভরি পরিবর্তে কি করতে হয়, দেয়ার ইজ অথবা ওয়াজ নো তারপর ডট ডট বাট, অথবা দেয়ার ইজ ওয়াজ নো ডট ডট হু ডাজ নট অথবা ডিড নট। আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই কি করবেন। এই যে দেখেন এখানে কি আছে, এভরি, এভরি জায়গাতে কি লিখবো, দেয়ার ইজ, দেয়ার ইজ, আপনি ইজের পরিবর্তে ওয়াজও নিতে পারবেন, এটা নির্ভর করবে এই ভার্বটার উপরে। এই ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তখন দেয়ার ইজ নেবেন, আর এই ভার্বটা যদি পাস্টে থাকে তখন দেয়ার ওয়াজ নেবেন। এরপর একটা নো নেবেন, নো, এরপর একটা নো নেবেন। নো নেওয়ার পরে এই যে এভরির পরে যে শব্দটা দেখতেছেন, এই শব্দের পরে একটা বাট নেবেন, বাট। এই অর্থাৎ পুরো অ্যান্সারটা কি হবে, পুরো অ্যান্সারটা হবে দেয়ার ইজ নো মাদার, there is no mother but loves her child, loves her child। এটা কিন্তু খুব কমন উদাহরণ, পরীক্ষায় খুব আসে। ওকে, আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আমি একটু দেখাই। এই জায়গাতে আপনি বাটের পরিবর্তে কি নিতে পারবেন, হু ডাজ নট অথবা ডিড নট নিতে পারবেন, হু ডাজ নট অথবা ডিড নট। কেমন দেখেন, সেটা হচ্ছে আপনি যদি চান এই বাট না নিয়ে এই জায়গাতে কি নেবেন, হু ডাজ নট, হু ডাজ নট। আর এই ভার্বটা যদি পাস্টে থাকতো তাহলে আমরা এখানে ডাজ নটের পরিবর্তে ডিড নট নিতাম। এখন ডাজ নট যখন নেবেন তখন এই যে ভার্বে যে এসটা আছে, এই এসটাকে বাদ দিয়ে দিবেন, এসটা বাদ দিবেন, এই যে অর্থাৎ দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এভাবে করতে পারবেন। ব্যাস এই হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে নিয়ম, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার তার হচ্ছে উল্টা নিয়ম। ব্যাস যদি ধরেন এই যে একটু আগে আমি আপনাদেরকে যে তালিকাটা দেখাইছি, তালিকাটা খেয়াল করবেন। ধরেন নট লেস ডট ডট দেন আছে, তাহলে নট লেসের জায়গাতে লিখবেন অ্যাজ, দেনের জায়গায় লিখবেন আরেকটা অ্যাজ। নট এ লিটিল আছে, নট এ লিটিল বাদ দিয়ে কি লিখবেন, মাস লিখবেন। নট ম্যানি আছে, নট ম্যানির পরিবর্তে কি লিখবেন, ফিউ লিখবেন। ওকে, এরপরে ধরেন ক্যান নট বাট, কুড নট বাট কুড নট হেল্প আছে, কুড নট বাট কুড নট হেল্পের পরিবর্তে কি লিখবেন, হ্যাড টু লিখবেন। মানে উল্টা নিয়ম করবেন। ব্যাস আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি কোন টপিকের উপর ভিডিও পেতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।